এক জঙ্গলে বসবাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর হিংস্র। সে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। তাই বনের পশু পাখিরা সবসময় ভয়ে ভয়ে থাকতো। কারো মনে কোনো হাসি ছিল না। সবাই মনমরা হয়ে চুপচাপ বসে থাকতো আর মনে মনে মৃত্যুর পর গুনতে থাকতো, না জানি বাঘ এসে কখন তাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। উঠে দেখা হলো এক বানরের সাথে। কান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। কেন বানর ভাই? এই বনে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। বানরের কথায় কিছু মনে করলো না শিয়াল। সে আগের মতো গলা ছেড়ে গান গাইতে গাইতে লেজ নাড়াতে নাড়াতে সামনের দিকে এগোতে থাকলো। কিছু দূরে গিয়ে দেখা হলো এক টিয়ের সাথে। টিয়ে বলল, এই জঙ্গলে গান ধরা লাভ নেই, গান গাওয়া নিষেধ। কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। পরপর দুজন একই কথা বলার পর শিয়ালের মনে ধরল। সে একটু থেমে দেখলো, সত্যি তো, এই জঙ্গলে কোনো পশু পাখি লাফালাফি করে না, দৌড়ঝাঁপ করে না, পাখিরা ডালে বসে কোনো কিচিরমিচির করে না, গান গায় না। সব কিছুই কেমন যেন শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারলো নিশ্চয়ই এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে। সে চিন্তা করলো কিভাবে এই অত্যাচারী বাঘকে সাজা দেওয়া যায়। হঠাৎ তার চোখ পড়ল সামনে একটি কূপের উপর। কূপ দেখে মাথায় একটা বুদ্ধি আসলো। সেটি একে বলল। বাঘ কোথায় থাকে? শুনেই তো টিয়ের গলা শুকিয়ে গেল। বলল, কেন? আমি ওর কাছে যাব। ওর কি? বাঘ কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সেটা আমি দেখবো। ওই দেখো, সামনে ওই বাঘের রাস্তা না, সামনে ওই গোল পাতার মধ্যেই আছে বাঘ। ধীরে ধীরে ঝোপঝাড়ের কাছে গেল। ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু করে কাঁদতে লাগলো। শেয়ালের কান্না শুনে বাঘ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। শিয়াল রাস্তায় বসে কাঁদতে দেখে মুখখার ছেড়ে বাঘ বলল, কি শিয়াল, ওর এত বড় সাহস আমার বাড়ির সামনে বসে থাকছ? কাঁদছে কি আর সাধে মামা? তাহলে কাঁদছো কেন? কাঁদছে তোমার দুঃখের কথা ভেবে। কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো। তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু কি? কোথায় থেকে বাঘ এসেছে এই জঙ্গলে, বসে বলছে যে সে এই জঙ্গলের রাজা। এখন থেকে সেই আমাদের ধরে ধরে খাবে। কার এত বড় সাহস? কোথায় সে বাঘ? আমার রাজ্যে এসে এত বড় কথা? কোথায় আছে এখন সে? সে জঙ্গলের মুখে এক কূপে বসে আছে, চলো দেখাই তোমার। কোথায় সে বাঘ? আমি তো আশেপাশে কোনো বাঘকে দেখতে পাচ্ছি না। বাঘ মামা, সত্যিই তুমি এখনো বোকাই থেকে গেলে। শত্রুর কি কখনো সামনাসামনি দাঁড়িয়ে থাকে? ওই কূপের ভিতর লুকিয়ে আছে সে। এই বলে তারা দুজনে কূপের কাছে যেতে লাগলো। কূপের ভিতর তো অনেক পানি। ও মা, শিয়াল তো একেবারে সত্যি কথা বলেছে। পানির নিচে দাঁড়িয়ে আছে এক মস্ত বড় বাঘ। হুঁ, তোর এত বড় সাহস আমার রাজ্যে এসে বলিস আমি রাজা? কে তুই? সাথে সাথে কূপের ভিতর থাকা বাঘ তার মুখের কথায় উত্তর দিল, কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আমি হলাম এই বনের রাজা। বাঘ রাগে কাঁপতে লাগলো, নিজেকে আর সামলে রাখতে পারলো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা বলে বাঘ কূপের ভিতরে ঝাঁপ দিল। কূপের ভিতরে আসলে কোনো বাঘ ছিল না। বাঘ কূপের ভিতরে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। বোকা বাঘ কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং হাবুডাবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হলো।
তাদের মনে আর কোনো ভয় থাকলো না। তারা মহা আনন্দে জঙ্গলে বসবাস করতে লাগলো।